জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ফার্স্টেই বলি, যেহেতু আপনারা সবাই চেনেন একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আমাকে, এবং আমি বিগত 20 থেকে 25 বছর ধরে যোগা প্র্যাকটিস করি। শুধু যোগা নয়, ক্রিয়া যোগ, মেডিটেশন, প্রাণায়াম, এবং সবথেকে যেটা বড় কথা হলো আধ্যাত্মিক নিয়ে কিছু আমার রিসার্চ চলে। এবং মেডিটেশনটা কিন্তু একটা অন্য জিনিস। মেডিটেশন নিয়ে সেভাবে প্রচার হয়নি আমাদের ডাব্লিউবি এর মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আস্তে আস্তে আমি বেঁচে থাকাকালীন যতদিন আমি আছি, মেডিটেশন যোগাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা। যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আমি এটা করাই, এবং এখানে যারা আছেন তারা সারদাপল্লীর বাসিন্দাদেরই আমি বেশি প্রায়োরিটি দিই। তার কারণ হলো বহু বাইরে থেকে লোক আসতে পারে, অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের এখানের মানুষদের। কেন, আমি যেখানে থাকি সেখানকার যত মানুষ আছে তারা যেন সেইভাবে কিছু করে। কিন্তু আজকে যে কথাটা বলবো সেটা একটু আলাদা কথা। আমি জয়দেব শাস্ত্রী এবং আমি সমস্ত কাজ করি, কিন্তু আমার কাজের ব্যাক সাইডে কেউ একজন আমাকে খুব সাপোর্ট করে, কেউ একজন খুব আমাকে হেল্প করে। সর্ব জায়গা থেকে, সর্বদিক থেকে, সর্ব ব্যাপারে আমাকে হাতে হাত রেখে প্রচণ্ডভাবে সহযোগিতা করে। সবসময় ব্যাকফুটে থাকতে সে ভালোবাসে। সর্ব কাজে সাপোর্ট বলতে মানে কি, মানে দাদাকে একটা পাওয়ার দেওয়া, দাদা তুমি এটা করো, এটা হবে, করতে হবে, আমি চাই, মানে জোর দেওয়া একদম। মানে আমার থেকে ছোট হলেও আমাকে গাইড করে। যে তার নাম শম্ভু, এবং সেও জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশুনো করছে, যোগ নিয়ে পড়াশুনো করছে। আমি তাকে হাতে ধরে তাকে শেখাচ্ছি, কিন্তু সে কোনোদিনও বলে না যে আমি কিছু পারি বা আমি কিছু করব। সব দাদা, মানে সব আমি আর কি। তো সেই জায়গা থেকে আমি চাই যে সে আজকে জোর করেই তাকে বলবো যে সে সামান্য কিছু বলুক, যে যে আমাকে এতটা হেল্প করে বা সাহায্য করে বা সাপোর্ট দেয়, ভালোবাসে, তাকে আমি চাইছি যে সে আমার বিষয় না, সে তার বিষয় বা এই আশ্রম সম্বন্ধে, এই মিশন সম্বন্ধে, এই জয় যোগ যে মিশন গড়ে ওঠা, তার 70-80% কাণ্ডারি বলতে পারো সে ব্যাকফুটে। আজকে এই জয় যোগ মিশনের 70 থেকে 80% সে। আমি চাইবো তাকে আসার জন্য। শম্ভুকে আমি একটু আহ্বান জানাচ্ছি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। দাদা যেটা বললো সব ঠিকই বললো। যেহেতু দাদার সঙ্গে সহযোগিতা করছি, দাদার থেকে শেখা, বিগত দিন ধরে দাদার সঙ্গে আমি আছি। তো যা কিছুই করি, তন্ত্রের দিক থেকে, জয়যোগ মিশন থেকে, সবই দাদার সঙ্গে সহযোগিতা করি। দাদা আমাদের সাপোর্ট দেয়। ভালো একজন শিক্ষক বা কোনো কিছু যদি ভুল হয় সেটাকে আমি চেষ্টা করি দাদার থেকে শিখে নিতে। আর 51 সতীপীঠটা দাদার একটা স্বপ্ন ছিল, সবসময় বলতো যে আমাকে একটা স্বপ্নদেশ পেয়েছি, একটা মন্দির বানাতে হবে। তখন আমরা বলতাম হ্যাঁ দাদা তুমি করো। তো সেই হিসাবে দাদা থাকা। আর দাদা সত্যি একটা খুব ভালো মানুষ, সবার জন্য করার চেষ্টা করে। 1 জানুয়ারিতে আমাদের এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়, কল্পতরু উৎসব। রামকৃষ্ণর জন্মদিন পালিত হয়, বিবেকানন্দর জন্মদিন পালিত হয়, মা সারদা দেবীর জন্মদিন পালিত হয়, কৌশিকী অমাবস্যা হয়, ফলোহারিণী অমাবস্যা হয়, দীপান্বিতা অমাবস্যা হয়, আমাদের বার্ষিক পুজো রয়েছে। তো সারা বছর কিছু না কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে দাদা থাকতে চায়। অনেক সমাজসেবামূলক কাজকর্ম করে। যেমন আমাদের যে লকডাউন পরিস্থিতি হয়েছিল, তখনও দাদা আমাকে পাঠিয়েছিল সুন্দরবনে। ওখানেও প্রায় আমি 250 থেকে 300 লোককে আমি দাদার সহযোগিতায় চাল ডাল অনেক কিছু দিয়ে সাহায্য করেছি। ব্যাপারটা হচ্ছে দাদার সঙ্গে থেকে চেষ্টা করি কিছু করার। আর যা কিছু শিখেছি দাদার থেকেই শিখেছি। আর দাদার মতো ভালো একটা শিক্ষক পেয়েছি, দাদা বলতে পারি, শিক্ষক বলতে পারি, বা আমার জ্যোতিষ গুরুও বলতে পারি। আর কিছু বলবো না দাদা সম্বন্ধে, সবাই জানে। আর আশ্রমটাকে দাদা খুব ভালোবাসে, আমাদের সঙ্গেও সব সময়ের জন্য থাকে। বাসু, তারপর নিমু সাহেব বলে একজন আছে সঙ্গে। আমার এই সারদাপল্লী বাসিন্দারা আমাকে
সম্পূর্ণভাবে হেল্প করে। এর জন্যই এত বড় অনুষ্ঠানগুলো আমরা এখানে করতে পারি। এর জন্য 51 কালীবাড়ির পক্ষ থেকে, জয়যোগ মিশনের পক্ষ থেকে এবং সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ও দাদাকে আমি কোটি কোটি প্রণাম জানাই। এই বলে আমি আর কিছু বললাম না। আমি আসতে চাইনি কোনোদিনও, দাদার পিছনে থাকতে ভালোবাসতাম, কিন্তু দাদা সেটা সামনে আনলো, এইটাই, আর কিছু না। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল 51 কালীবাড়ি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন ও কমেন্টস করুন, যাতে নেক্সট ভিডিও পাঠাতে আরও সুবিধা হয়। নমস্কার। আমি চাই আমি যেখানে থাকি তাদেরকেও সবাই যেন চেনে, তাদেরকেও সবাই যেন জানে, এবং সেই ব্যক্তিগুলির মধ্যেও যে অনেকের মধ্যে অনেক গুণ আছে সেগুলি আমি ফুটিয়ে তুলতে চাই।